বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আয়োজিত 2025 সালে ভগবান শ্রী রামচন্দ্রের পূজার শেষের দিন, পারণ উৎসবের দিন ভোগরাগ করছেন আমাদের প্রিয় কান্তিদা। আমি আসলে ওনার কথা বলার মতো ভাষা নেই, বা খুব যেভাবে উৎসাহ দিয়ে বা সময় দিয়ে আমাদের পূজাটাকে সুন্দর করেছে, সেই জন্য দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং দাদার জন্য আশীর্বাদ করি। দাদার কাছে এটাই আমরা নিবেদন করি যেন প্রতি বছর দাদা আমাদের সাথে এভাবে থেকে আমাদের পূজাটা সুন্দরভাবে করতে পারি, সহযোগিতা করেন। এর সাথে যারা ছিল সবার প্রতি কৃতজ্ঞতা, কারণ যখন ভোগরাগ হয় তখন খুবই মনটা যদিও খারাপ ছিল, আর একটি বিষয় চিন্তা করতেছিলাম যে ভগবানের পূজা সমাপন হচ্ছে, সেই বিষয়টাও মাথায় ছিল। একদিক দিয়ে মনটাও খারাপ ছিল, আর একদিক দিয়ে আনন্দ হচ্ছিল, দুটা মিলেই। যাই হোক, পূজা সুন্দরভাবে সমাপন হয়েছে। তারপর ওই দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, ভগবানের ধর্মীয় গানের ভিত্তিতে নৃত্য এবং ধর্মীয় গান। এরপরে আমরা ভগবানকে নিয়ে আসি আমাদের কেন্দ্রীয় কালীবাড়ি, কিশোরগঞ্জ জেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়িতে। এখানে একদিন রাখার পরের দিন ভগবান শ্রী রামচন্দ্রের বিসর্জন হয়। আসলে এই পূজাটা শেষের দিনের, যদিও একটি বছরের জন্য আবার অপেক্ষায় আছি। সামনের বছর যদি ভগবান কৃপা করে আবার হয়তো পূজার আয়োজন করা হবে। আমি সবাইকেই এটাই বলবো, সবাই আমাদের পূজায় অংশগ্রহণ যারা করেছেন বিভিন্নভাবে সবারই মঙ্গল কামনা করি, এবং প্রতি বছর আমাদের পূজায় এইভাবে সার্বিক সহযোগিতা করে যাতে আমরা পূজাটা সুন্দরভাবে করতে পারি, সেটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। আর এবারের পূজা আসলে কি বলবো, সত্যিই ভগবানের পূজা একবারে সুসম্পন্ন হওয়ার পরে বুঝতে পেরেছি যে এবারের পূজাটা সত্যিই খুব সুন্দর হয়েছে, এবং সব কিছু মিলে সবার সহযোগিতা, আয়োজনে এবং আমাদের সকলের পরিশ্রমে ভগবান আমাদের পূজায় যেভাবে সৌন্দর্য বা সমাপন হয়েছে, সেটা আসলেই খুব কম পূজাতেই হয়, বা এত সুন্দরভাবে, বা এত। যাই হোক, সবাইকে ধন্যবাদ দিই। আমরা আবার সামনের বছরের জন্য অপেক্ষায় আছি। আর আপনারা যারা দেখবেন আমাদের পূজায় সামনের বছর আসার নিমন্ত্রণ রইল। কিশোরগঞ্জ জেলায় সর্বপ্রথম আমরা এই রাম পূজা করেছিলাম, আর এই রাম পূজায় আজকে গতবার এই বছর ৪র্থ বছর গেছে, সামনে ৫ম বছরে। আমি আশা করব যারা ভিডিওটা দেখবেন, রামনবমীতে আমাদের পূজাটার আয়োজন করা হয়, সেদিন অবশ্যই আপনারা আসবেন। আমাদের পূজা ৩ দিন, রামনবমীর আগের দিন হয় অধিবাস, তারপরের দিন পূজা, এরপরে দিন সমাপন হয়। এছাড়াও সতালবাসী যারা আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।